হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং বললাম ঠিক কথা, কিন্তু এখন বাজে 11:20, অনেকটাই বেলা হয়ে গেছে। তা এখন চান টান সব রেডি হয়ে গেছে, এখন যাব একটু ঘুরু বলতে যাব একটু হচ্ছে বোনের বাড়ি। এটা সানস্ক্রিন মাখছি, যাবো হচ্ছে একটু বোনের বাড়ি। তা অনেকটা আরও তাড়াতাড়ি যাবো ভেবেছিলাম, কেন কাজ করে উঠতে উঠতে দেরি হয়ে গেল। কারণ রান্না তো করলাম, আমরা যেহেতু ওখানেই খাবো, কিন্তু রনি কাজে বেরোলো, বাবা বাড়িতে আছে, ওই জন্য রান্না করলাম। ঠিক আছে, তারা একটু কথা বলে নি, তারপরে আবার করছি। তাই জন্য চান টান হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি মানে কি, মানে ওই দিকের কাজকর্ম করে রেডি হয়ে গেছি। এবার জামা কাপড় পরবো আর হচ্ছে বেরোবো। ঠিক আছে, চলো সাথে থাকো, সঙ্গে থাকো। আর অনেক দিন পর বোনের বাড়িতে মানে গেছিলাম সেদিনকেও একটুখানির জন্য, কিন্তু অনেক দিন পর যাব, খাওয়া দাওয়া করব, অনেক গল্প করব, সেটা হচ্ছে অনেক দিন পর। ঠিক আছে, চলো এখন একটু রাখি, আবার রেডি হয়ে আর এই নাইটিটাই পরেছি, এটা নিয়েই চলে যাব, এটা ছাড়বো। আর দেখি, থাকার একটু ইচ্ছে আছে, জানি না কতদূর কি হবে। যদি থাকতে পারি তো থাকবো, না থাকি তো চলে আসবো। চলো, আমরা বেরিয়ে গেছি, মিষ্টি নিয়ে নিয়েছি। বিজয়ার পর গেলে তো এটাই লাগে সাথে, বলো। আর ভেবেছিলাম রিক্সায় যাব না, হাঁটতে হাঁটতে যাব, কিন্তু আমার আর সম্ভব হচ্ছে না, আমি রিক্সাতেই যাব। ঠিক আছে, হিরো হন্ডা একটু ক্যামেরার মুখটা দেখে নিল। প্রচণ্ড রোদ। চলো, রিক্সায় উঠে পড়েছি, শান্তি। এমন কিছু না বোনের বাড়ি, পায়ে হেঁটেই যাওয়া যায়। বাসে একটা স্টপেজ, আর না হলে হাঁটতে হাঁটতে কিন্তু গল্প করতে করতে বেশ যাওয়া যায়, কিন্তু রিক্সায় না উঠে পারবে না। তাই তো হিরো, চুল দেখো। চলো, আবার বোনের বাড়ি গিয়ে কথা বলবো। চলো, বোনের বাড়ি চলে এসেছি, আর এসেই আগেই রান্নাঘরে ঢুকে গেছি। এত সুন্দর মানে খাবারের গন্ধ বেরোচ্ছে। আমি একদম বাজে কথা বলছি না, উঠতে আমি বলছি রূপা হোটেল, আমাদের এখানে রূপা হোটেল একটা আছে, খুব ভালো নাম করা, জানিস? খেয়েছিস রূপা হোটেলে? ঠিক মনে হচ্ছে রূপা হোটেলের মতন গন্ধ বেরোচ্ছে। রূপা হোটেল তো গোলবাড়ির হচ্ছে, কি বলবো, ছোট ভাই। ও গোলবাড়ি, আমি রূপা। না গো, ও ভালো রান্না করে। তা যাই হোক, এটা কি হচ্ছে, এখানে একটু ভাত বসেছে, তবে এইটুকু ভাতে তো আমাদের হবে না রে। ভাত হয়ে গেছে? ও আচ্ছা, এটা সেকেন্ড টাইম। এইটা কি হচ্ছে রে? দাঁড়া, ব্যাক করি। কি হচ্ছে আগে বল। এটা হচ্ছে চিকেন। ও, এটা হবে চিকেন। এটা চিকেন। এখানে করেছি হচ্ছে মাছের কাটা, ভেটকি মাছ আর রুই মাছের কাটা করেছি। এখানে করেছি হচ্ছে লাউ চিংড়ি। ওরে সর্বনাশ, চিংড়ি মাছ যদি একটু কম আছে, আর চিকেন করবো। আর এই যে চিকেন রাখা রয়েছে, চিকেন করবে। আর এই যে এটা হচ্ছে সোনাবুড়ি, এটা হচ্ছে বোনের মেয়ে। আর পড়া আছে বাবু? পড়া নেই, বিকেলবেলা পার্টি আছে, রান্না করে খাওয়া। বিকেলবেলা পার্টি আছে, মেয়ে বলছে বিকেলবেলা পার্টি আছে ম্যামের কাছে। ঠিক আছে, রান্নাগুলো দেখালাম। যদি জানি না আনন্দের চোটে, গল্পের চোটে যদি ভুলেও যাই খাবার দেখাতে, তাহলে ভেবো না কি রান্না হচ্ছে, সব দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন একটু চা খাই, তারপরে জামা কাপড় ছাড়বো। আর তারপরে কিছু কাজ আছে, ওগুলো একটু পার্সোনাল, ওগুলো বলা যাবে না, রাখছি। চলো, চাটা খাওয়া হয়ে গেছে, এখন সোনাবুড়িকে বললাম চলো একটু ওপরে যাই, মানে ওদের ছাদে। হ্যাঁ, আর চিকেনের রং দেখাচ্ছে এখন, তোমাদের দেখাবো না, আমি দেখবো। বাবু বলছে কি রান্না হচ্ছে গো মাম্মা? বলছে না খাওয়ার সময় দেখবো। আমি শুধু লাউ চিংড়িটা বলেছি, বলছে যে তোমাকে বললাম না খাওয়ার সময় বলবে। ঠিক আছে, চলো এখন যাবো একটুখানি শর্টস ভিডিও বানাতে ওপরে। ঠিক আছে, চলো। কতদিন একটা করে নিস, বুঝলি? এই জামা পরে কেন করবি? শোন, তোরা দুজনে মিলে একটা পর, সেটা আবার পরে ছাড়বি। হ্যাঁ, ঠিক আছে।
এইটা হচ্ছে বোনের ছাদ, এখানে পরে আসবো, মানে এখন একটুখানি বিকেল বিকেল হোক, এখন এখানে করব কটা। এই জায়গাটা একটু করব। বাবা বাবু পাখা চালা, কি গরম। এই দেখো এই জায়গাটা দুর্গাপুজো হয়েছিল, এই প্যান্ডেলটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে আবার কালী পুজো। আর এই দেখো এই ব্রিজটা একদম টালা ব্রিজ, এইখান থেকে গিয়ে গেছে ওই দেখো, ওখান থেকে আমি হাঁটাচলা করি, যাতায়াত করি, অনেক সময় হেঁটে হেঁটে যাই, বুঝলে। এই হচ্ছে বিকেলবেলা ছাদে যাব আর সুন্দর করে দেখাবো। চলো এখন হচ্ছে খেতে বসবো আমরা। বোন খাবার রেডি করেছে, আবার একটু দেখিয়ে দিই। স্যালাড, লাউ চিংড়ি, এইটাতে আছে চিকেন কষা, এইটাতে আছে মাছের ঝাল, বুঝলা। আমি বেশি খেতে পারি না, কিন্তু এক এক সময় ভাত বেশি নিই, জানিস তো। আজকে একটু ভালো। এটা কাকে দিবি? তোকে দিলাম। আর একটু কমা, আমার লাগলে আমি আমার লাগলে আমি নেব না। মানে এক এক সময় ভাত বেশি নিই, কিন্তু পরে ভাবি যে কিন্তু তরকারিগুলো তো ব্যালেন্স করতে হয়। হাত দিয়ে খেলে কি হয়, নেগেটিভিটি আছে যেগুলো, সেগুলো কাজ করে। আরো অনেকগুলো কথা বললো শুনলে। খাওয়াটা ভালো, খারাপ না। আমরা কি করি, হাত দিয়ে দেখো মাছের কাটা খাচ্ছি, আর আমার ব্লগটা চালিয়েছে। মেয়েকে বললাম আমার ব্লগটা একটু চালাতো, দেখেছো। আছে গেলে কি হবে না গেলে কি হবে যেতে হবে, কারণ যে ওখানে কি অনেক পাবো আমি। হ্যাঁ, এই পাওনাগুলো ঘরে বসে না না একদম একদম সমুদ্র তো বড় জায়গায় পাচ্ছে না ওরা। এই যে মনে আছে মধ্যে বড় জায়গা পাচ্ছে না ওরা। না না কেন কেন যাচ্ছে এসে মনে আছে বলতে বড়। এখন খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ওপরে ছিলাম, এখন বোনের ঘরে এসেছি নিচে, মানে যেখানে বোন শোয়। তো ভিভো বাবা, ভিভো কি Y29 আমরা সবাই বসেছি। একটা বেলা কেটে গেল, বিকেলবেলা আমরা একটু কোথাও যেতে পারি, ইচ্ছে আছে যাওয়ার। কর বলে দেখ, আয় চলে আয়। না না পাউডার মাউডার সব লেগে আছে। চমকে দেখে আমি আছো কাছে, তুমি স্বপ্নকে সত্যি করে। আমি নানি বলছি আমার ওর নিচে ভুলে গেছি আর ব্যাস আর গান গাইতে হবে। এই ধরো অঙ্কিতি এসে কটা চলে তুই বল কোথায় যাবে? এই কটা শান্তিটা ও আমাকে একটা একটু এগিয়ে আয় সোনামা। আমি এখন এই যে খাওয়া দাওয়া করে সোনামা তুই একটু এগিয়ে আয়, তাহলে একটা থামবেল নেব। এখন যাবি? আমি আর শরীর চলছে না আমার। কটা বাজে এখন? কটা বাজে? আমার শরীর আর চলছে না। কেন উদ্বোধন তো তোরা শুয়েই করেছিস। তোরা ওপরে শুসনি কদিন? মরণ। হ্যাঁ এই খেলাম প্রিয়া। দেখছি তো মেয়ের শরীর কেমন আছে? কটায় যাবি ডাক্তারখানা? 6:30 যাবি? কত দূরে ডাক্তারখানা? এক্ষুনি তো 6:30 বেজে যাবে। ঠিক আছে যাচ্ছি, খুব জ্বালা আসলে। 4টে তো 5টায় যাচ্ছি।
5টায় যাবো প্রিয়া? 5টায় যাবো? ঠিক আছে যাচ্ছি, রাখ। যাচ্ছি এই ভাই বাবু সোনাপুরি এদিকে একটা থাম্বনেল নেবো। এই তোর হাত, এই বাবু তোর হাত নামা। খুব বদমাইশ। আমার ছেলে ছোটবেলায় জানো তো, ওকে কিন্তু প্রাইভেটে ডাক্তার দেখিয়েছি, তাও ছোটবেলায় ও খালি পড়ে যেত, আর পড়ে গিয়ে কেমন কাঁদতো। বাবু এখন দেখাবে কান্নাটা। বাবু দেখা, বাবু দেখা, দেখা মা। কারণ নেই, অকারণ নেই, শুধু পড়ে যেত, আর পড়ে গেলেই নানি আমি বলতাম, এই তোকে সবকিছু প্রাইভেটে করাচ্ছি, তুই কেন পড়ে যাস? ও একবার কাঁদ, একবার আমার ভিউয়ার্সদের দেখিয়ে দাও কেমন কাঁদে। দেখাও মা। চলো এখন আমরা একটুখানি যাই আবার। আমরা যাবো একটু ভাইয়ের বাড়িতে। সেদিনকে যেই ভাইয়ের বাড়িতে গৃহপ্রবেশে গেছিলাম, ওর বাড়িতে একটু যাবো। মেয়েটার একটু শরীরটা ভালো না, ওই জন্য একটু দেখে আসি। চলো আমরা এসে গেছি ভাইয়ের বাড়িতে। একদম নয়, যাও পিপি হই, আমরা পিপি হই, একদম নয়, যাও। কি ব্যাপার, এত এত কিরে তোরা নেই ঘরে? ওরা কই? ওদের ঘর তো ফাঁকা। ও লেজ নাড়াচ্ছে মানে আমাদের ভালো লেগেছে। ও বাবা, সূর্যটাকে দেখো কি অসাধারণ লাগছে। এইগুলো কিছু দেখো না, শুধু এইটুকু দেখো, মনে হচ্ছে আমরা দীঘাতে এসছি। নিচে সমুদ্র। হ্যাঁ পুরীতে গিয়ে ও মারে, আমাদের এতক্ষণ এখানে একটা যুদ্ধ হলো। ওই যে ওর জন্য, এর জন্য যত দোষ নন্দ ঘোষ, এর জন্য আমাদের যুদ্ধ হলো। মা গো, আবার কি? এ ভগবান, এই বোনকে ডাক। আহারে, তা কখন উঠবে? হ্যাঁ রে, তোর মা এখনো মানে উঠে আসতে পারেনি? তোর মা তো আসলে নতুন এসছে, ওর জন্য সিঁড়ি দিয়ে উঠতে পারছে। আমরা ননদরা এসছি, ননদদেরকে ওপরে তুলে 1 ঘন্টা পর এলো। ঠান্ডা নিয়ে আসছে, ঠান্ডা নিয়ে আসছে। বুঝবুড়ি বেরিয়ে যাচ্ছে। পিয়া খাবি না? আচ্ছা, ওর গলার অবস্থা খারাপ। আমি ছেলেকে বললাম খাস না। ঠান্ডা জলটা খেলো, দেখো খাবে। কোনটা চাই বলো? লালটা। মাছ ভাজা আছে, কর করে ভেজে দেবো। লালটা। তুই তো ডাকলি না আনন্দ করতে। ভিডিও তো বলো না, ভিডিও লোক ভাববে পুজোর দিন দেখেছি, বলবে এরপরে কি খেয়ে দিয়ে এসছে, এখন বলছে ডাকে না। না, আমি সব আনন্দের কথা বলিনি। দাঁড়া একটুখানি এটা বন্ধ করে বলেছি না, যাবে। আমি একটু শুয়ে পড়িব মেয়ের পাশে, আমি একটু শুয়ে থাকি। ফোন দেখছে, ওরা নিচে এখন খেলছে। প্রিয়া কখন চা করতে গেছে? ভাল
লাগছে না, বাড়ি চলে যাবো। রাত্রি হলেই মন খারাপ লাগে বাড়ি চলে যাবো। না আমার বাড়ি চলে যাবো। থাকবো বলেছিলাম তোদের বাড়ি আছে না কেউ কিন্তু কিছু জানে না, বোঝেনি। কে ফেলবে এবার? কে ফেলবে? অনেক কষ্টের পর প্রিয়া চা এনেছে। প্রিয়া মারি নিয়ে এসছে দেখ। হ্যাঁ কিছু খেয়েছে রে সকাল থেকে? এখন কিছু খাওয়াসনি মেয়েকে? ওকে না বেশি ফোন দেখতে দেবে না। কি ভালো লাগছে না? বাবু চা? বাবু কবে থেকে চা খায় রে? কাঠগুলো কত সুন্দর পিঙ্ক কালারের কাঠ দেখিস না? মামির ঘরে ওই যে মামি নেই, মামি তালা বলবে এটা এখনো খাই না। বিস্কুট চুমটি গিয়ে চাটা আর খেত না। সেটা ঠিক করে দাও, নিচে যেতে না পারে। মেয়ে চা খাবে? চলো একটু আগেই আমরা ফিরলাম মানে ভাইয়ের বাড়ি থেকে। এখন মেয়ের একটা ছোট্ট কিটি পার্টি আছে ওই যেখানে মেয়ে পড়তে যায়, তা সেই জন্য ও একটু রেডি হচ্ছে। আর থাকবো না গো, আর ভালো থাকবো না, অন্য সময় থাকবো, চলে যাই। মেয়েও চলে যাচ্ছে। আমার রাত হলেই না আর ভাল লাগে না, বাড়ি বাড়ি মন করে। হ্যাঁ রাত হলেই বাড়ি বাড়ি মন করে। হ্যাঁ হ্যাঁ মনে হয়। কে এলো? খুলে বাবু জানা, বাবা দরজাটা খুলে দে। আরে তোরা কবে যাবি? ক্যাট না, আচ্ছা তোরা কবে যাবি? সেই ঠিক আছে। ইয়ে যাবে লাভলির মেয়ে একসাথেই তো পড়িস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেমন আছো দাদা? চলে যাচ্ছে। ওদেরকে যে রাতের ডিনার ইয়ে আছে, ডিনার পার্টি। ও বলবি এই তোদের কি টাকা দিতে হয়েছে? 10 টাকা করে দিয়েছি চিপস, যতদিন আগে ওরা ঘরে এসে খিদেই পেয়ে যায়। না না বলবি 2 পিস বেশি দিও ম্যাম। ম্যাম বুদ্ধির কাজ করে দেখি জানো,
ম্যাম কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে না, ওই জন্য বলেছে কোল্ড ড্রিঙ্কসটা তোমরা নিজেরা নিয়ে এসো নিজের টাকায়, আর চিপস খেতে পারবে বলে বলেছে চিপসের টাকাটা আমাকে দিয়ে দাও, আমরা নিয়ে আসবো। ও মা কি চালাক, কি জ্বালাতো। এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, সিনেমা ফিনেমা দেখাচ্ছে, ও বলছে লোককে, বলে ও আবার বাচ্চারা, অন্য বাচ্চারা আবার বায়না করবে। হ্যাঁ বক্তব্য রাখছে আমার ছেলে, বিশাল বড় বক্তা। ওই ম্যামের কাছে যাবো। হ্যাঁ 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 সেই এর আগেও ওদেরকে খাইয়েছে তেঁতুল মাখা নাকি মাখা খাইয়েছে, একবার দিনেশের বড় বড় ফুচকাগুলো হ্যাঁ ওয়ান্টন বানিয়ে খাইয়েছে, একবার ঝালমুড়ি। ম্যাম খাওয়ায়, ম্যাম খাওয়ায় কিন্তু পয়সা দিতে হয়, সব সময় হয়। ঠিক আছে চলো, আমি আর ভিডিও বড় করছি না, আমিও একটু পরেই বাড়ি চলে যাচ্ছি। আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সোনাবুড়ি টাটা করে দাও। টাটা, সবাই ভালো থেকো। আবার করে কিন্তু বলছি থাকছে না, না আজকে থাকবো না, অন্য সময় থাকবো। ঠিক আছে চলো রাখি, টাটা।